হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আর আজকের একটা নতুন বিষয় নিয়ে এসেছি যে ইউটিউবে থাম্বনেল কীভাবে থাম্বনেল বানানো হয়। আর আমরা বেশিরভাগ যারা মোবাইল দিয়ে তৈরি করি থাম্বনেল, কোন অ্যাপস দিয়ে করি সে ব্যাপারে বলবো। তো থাম্বনেল একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ থাম্বনেল ভালো হলেই তবে মানুষ ভিডিওটা দেখতে পছন্দ করে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তার আগে একটা কথা বলি বন্ধুরা, ভাইয়ের চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করা হচ্ছে না, লাইকও দেওয়া হচ্ছে না। লাইক দিলে কি হয়, পরবর্তী ভিডিও করতে একটু উৎসাহ হয়। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি আমার প্লে স্টোর অ্যাপ্লিকেশানে চলে যাব। আপনারাও আপনাদের প্লে স্টোর অ্যাপ্লিকেশানে চলে যাবেন, প্লে স্টোর। তো আমি এখানে লিখলাম পিক্সেল ল্যাব, PIX পিক্সেল ল্যাব চলে এসছে, পিক্সেল ল্যাব। তো আমার এখানে ইনস্টল করা আছে অ্যাপ্লিকেশানটা, আমি আর করছি না, আমি ওপেন করে নিচ্ছি, আপনারা ইনস্টল করে নেবেন। তো আমার জানা মতে মোবাইল দিয়ে থাম্বনেল বানানোর এর থেকে আর ভালো অ্যাপস হয় না। ওপেন, আমি এখান থেকে গেলাম, এখান থেকে নতুন আপনারা যে কোনো পিকচার নিয়ে ব্যাকগ্রাউন্ডে দিয়ে কাজ করতে চান, সেখানে সেই রকম পিকচার নিয়ে নেবেন। ইউজ ইমেজ ফ্রম গ্যালারি, আমি গ্যালারি থেকে একটা ইমেজ নিয়ে নেব। আমি গ্যালারিতে গেলাম, অ্যালবাম, অ্যালবামে থেকে আমি আমার ডাউনলোডের মধ্যে যে পিকচারগুলো রয়েছে এর মধ্যে আমি একটা পিকচার ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। পিকচার নেওয়া হয়ে গিয়েছে আমার। আমি এখানে এবারে লিখছি বাংলা। খুব সহজে মোবাইল দিয়ে এটাই আমি লিখলাম। এখানে আমি রাখলাম লেখাটা খুব সহজে মোবাইল দিয়ে। আমি এবারে লেখাটাকে বিভিন্ন রকম ডিজাইনে গিয়ে যে চিহ্নটা রয়েছে এই লেটা থেকে, এখান থেকে আমরা বিভিন্ন রকমের কালার বা বিভিন্ন এখানে অপশান রয়েছে, আপনারা করে নেবেন। আমি এখানে কালারটা ব্ল্যাক করে নিচ্ছি, কালারে গেলাম, আমি কালারটাকে ব্ল্যাক করে নিলাম। ব্ল্যাক করে নিয়ে আমি এখান থেকে গেলাম স্টাইলের মধ্যে, গেলাম এখানে বোল্ড করে দিলাম, বোল্ড। এখানে ফ্রন্টে চলে গেলাম, ফ্রন্টে গিয়ে আমি একটু স্টাইল ফ্রম করে নিলাম। ফ্রন্ট হয়ে গিয়েছে আমার এখানে। আমি এই লেখাটাকে একটু স্ট্রোক দিয়ে দিই, আপনারাও ওইভাবে করে নেবেন। আমি এখানে একটু স্ট্রোক দিয়ে দিলাম। তো আমি স্ট্রোকটা হোয়াইট কালারেরই দিয়ে দিই। আমার স্ট্রোক দেওয়া কমপ্লিট। এখানে আমার এটা কমপ্লিট, এই কাজটা। পরে আমি আবার লেয়ার নিই, আমি এখান থেকে আবার টেক্সট নেব। আমি এখান থেকে টেক্সট নিলাম, এখানে লিখলাম ইউ। আপনারা আপনাদের স্টাইলে তৈরি করবেন। ইউ, এখানে ইউ লেখার পরে আমি এই লেখাটাকে টেনে নিয়ে কেটে গেল, ওয়াই ও ইউ, ওকে। এই লেখাটাকে আমি এখানে নিয়ে এলাম, এখানে একটু বাড়ালাম। আমি এটাকে আবার একটু স্টাইল করে নেব কালার দিয়ে। এখানে আমি এটাতেও ব্ল্যাক কালার দিয়ে দিলাম। এখানে গেলাম, আমি স্টাইলের মধ্যে গেলাম, বোল্ড করে নিলাম। ফ্রন্টে গেলাম, ফ্রন্টে গিয়ে আমি স্টাইল করে নিলাম লেখাটা ইউ। এই ইউ হয়ে গেল। এরপরে আমি আরও একটা পিকচার নিয়ে নিচ্ছি এখান থেকে, ফ্রম গ্যালারি থেকে। এখানে আমি এই পিকচারটাই কাট করে নিয়ে নিচ্ছি, এখানে আমার করা রয়েছে। আমি পিকচারটাকে কাট করে নিয়ে নিলাম। আমি এটাকে সিলেক্ট করে, আমি এটাকে সিলেক্ট করে লেখাটাকে সিলেক্ট করে আর একটু এর কাছে দিয়ে দিলাম। আপনারাও এইভাবে সাজিয়ে নেবেন আপনাদের যেরকম সুবিধা হয়।
আপনারা আপনাদের মতো সাজিয়ে নেবেন। আমি তো অতটা ভালো পারি না, যতটা পারছি। এইভাবে বসালাম, হয়ে গেল আমার এটা করা। এরপরে আমি এখানে থাম্বনেল একটা টেক্সট নিয়ে নিলাম, খুব সহজে মোবাইল দিয়ে ইউটিউব থাম্বনেল। UMBNAIL থাম্বনেল। এই থাম্বনেল লেখাটাকে আমি এখানে নিয়ে এলাম, এখানে দিলাম। এই কালারটাকে আমি, এই লেখাটাকে আমি আরও অন্য কালার দিয়ে দিচ্ছি। আমি এটাতে হোয়াইট কালার দিয়ে দিলাম, ইউটিউব থাম্বনেল। এটাতেও আমি একটু স্টাইল বোল্ড করে নেব, লেখাটাকে বোল্ড করে নিলাম। ফ্রন্টে গিয়ে আমি একটা স্টাইলিশ কোনো ফ্রন্ট দিয়ে দিলাম। না, স্টাইলটা ঠিক হচ্ছে না, তো আমি আরও অন্য একটা স্টাইল দিয়ে দিচ্ছি। এই অমরনাথ, এটাই থাম্বনেল। আমার এখানে থাম্বনেল এটা বসানো হয়ে গিয়েছে। আমি এখানে এই লেখাটাতে একটু স্ট্রোক দিয়ে দেব, স্ট্রোক দিলে তবে উজ্জ্বলতাটা ভালো হবে। এখানে আমি একটু স্ট্রোক দিয়ে নেব। খুব সহজে মোবাইল দিয়ে ইউটিউব থাম্বনেল হয়ে গিয়েছে। আমি এবার এখানে গেলাম, ফ্রম গ্যালারি থেকে আমার একটা পিকচার নিয়ে নিলাম। এখানে আমি গ্যালারিতে ঢুকলাম, ঢুকে আমার যে পিকচারগুলো রয়েছে অ্যালবামের মধ্যে রিসেন্ট, আমার যে পিকচারগুলো করা রয়েছে, আমি এই একটা পিকচার নিয়ে নিলাম। ওকে, এই পিকচারটাকে হয়ে গিয়েছে আমার খুব সহজে মোবাইল দিয়ে ইউটিউব থাম্বনেল। তো পিকচারটাকে আমি এইভাবে বসিয়ে নিলাম, আর থাম্বনেলটাকে একটু আমি ছোট করে নিলাম। কমপ্লিট। তো এখানে আমি গেলাম এই শেয়ারের জায়গাতে সেভ টু গ্যালারি, আমি সেভ করে নিলাম। তো বুঝতেই পারছেন কত সহজে এটা কমপ্লিট হয়ে যাবে। ವಾವ್ ಡೈಲಿ ಒಂದೊಂದು ಹೊಸ ಗಿಫ್ಟು ಹೆಂಗೆ ನಾವು ಲಾಟ್ರಿ তো বুঝতেই পারলেন আমার ওটা সেভ হয়ে গিয়েছে। একটু অনলাইনে আছি তাই অ্যাডভার্টাইজমেন্ট চলে এলো। আমার ওটা সেভ হয়ে গিয়েছে। আমি এবার গ্যালারিতে গেলাম, আমি এখানে দেখলাম যে আমার এটা খুব সহজে মোবাইল দিয়ে ইউটিউব থাম্বনেল, কত সহজে কত সুন্দর একটা থাম্বনেল তৈরি করলাম। তো আপনারাও করুন, যদি কোনো প্রবলেম হয় কমেন্টে বলবেন। আর একটা কথা, যে লাইক অবশ্যই করবেন, কারণ পরবর্তী ভিডিও করতে উৎসাহ হয়। আর ভাইয়ের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এই আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী